হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। অক্ষয় কুমার অভিনীত সারফিরা মুভির ট্রেলার ড্রপ করা হয়েছে। এটি মূলত সুরারাই পট্টুর রিমেক। এই মুভিটা অনেকেরই দেখা, এখনও অবশ্য এটা অ্যাভেলেবেল কিনা সেটা আমি জানি না, চেক করিনি। এবার মুশকিলটা হলো, যখনই কোনো মুভির রিমেক করা হয় তখনই একটা তুলনা চলে আসে। এখানেও সেই তুলনাটা কিন্তু আসবেই, যে সূর্যা বেশি ভালো করলো না অক্ষয়। দেখুন, অক্ষয় কুমার আলটিমেটলি কেমন অভিনয় করেছেন সেটা তো মুভি রিলিজের পরই বোঝা যাবে, বাট ট্রেলারে কিন্তু অক্ষয়কে দারুণ লাগছে। এই ধরনের চরিত্র পারফর্ম করতে অক্ষয় এমনিতেই পারদর্শী। এবার প্রশ্নটা হলো, অক্ষয় কুমারের কামব্যাক হবে কি না। দেখুন, এই মুভিতে পারফর্ম করার কিন্তু অনেক সুযোগ আছে, আর অক্ষয় যদি সেই লেভেলের পারফরমেন্স দেন তাহলে মুভি হিট না হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। কারণ রিমেক মানেই তো ফ্লপ নয়, প্রচুর রিমেক মুভি সুপারহিট হয়। শুধু একটাই জিনিস এই মুভিতে বাজে লেগেছে, যে অক্ষয়ের অপোজিটে রাধিকা মাদান। কেন ভাই, বুড়ো নায়কদের অপোজিটে অল্প বয়সী নায়িকা নিতে নিতে এমন অবস্থা হয়ে যাচ্ছে, এবার তো মনে হয় কোলের বাচ্চাকে কাস্ট করবে। লাইক সিরিয়াসলি, কোথায় অক্ষয় কুমার, কোথায় রাধিকা মাদান? কোনো ম্যাচ আছে? যাই হোক, একমাত্র এই ব্যাপারটা ছাড়া বাকি ট্রেলারটা আমার ভালোই লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে অক্ষয়ের লুকটা, এবং পরেশ রাওয়ালকেও যে হিন্দি ভার্সনে রাখা হয়েছে এটাও কিন্তু খুব ভালো একটা ডিসিশন। তো ওভারঅল ট্রেলারটা ভালোই ছিল। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।